দাঁড়িয়ে আছি, আমাকে এখানে দাঁড়িয়ে আছি, আমাদের একটা অধিকার, এই অধিকার কেন আমাদের দেওয়া হয় না? আমি জানতে চাই, আমরা শিক্ষক কেন অবহেলিত? আজকে শিক্ষকদের গায়ে লাঠিপেটা করে শিক্ষকদের মা বোনের ইজ্জতের উপরে কেন এরকম হচ্ছে? এই যে জোর কামান দেওয়া হলো, এটা কতটা অবমাননা! আমি ঘরে বসে থেকে দেখেছি, আমি শুধু কেটেছি যে কেন এটা করা হলো। এটা তো কোনো মানবতার মধ্যে পড়ে না, কোনো দেশে এরকম নেই, শুধু বাংলাদেশে এরকম কেন হবে? আজকে আমি এসেছি, আমার মতো যাদের দুর্ভোগ, এটা কি আপনাদের সাথে পড়ে না? সরকার থেকে পড়ে না? আর এই যে বিচারক যে আপনাদেরকে রায় দিল, আমাদের নিয়মটা বাতিল করলো, এটা কি উনি ঠিক করে না? অলরেডি 6 মাসের বেতন পাচ্ছে এবং তাদের প্যানেলেও 19 বিধিমালাই নিয়োগ দেওয়া হয়েছে এবং আমাদেরও সেই একইভাবে নিয়োগ দেওয়ার স্বৈরাচার পতনের পর আমাদের রেজাল্টটা দেওয়ার জন্য একটু কনফিউজ ছিল তারা। এই জন্য তারা জনপ্রশাসন মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে আমাদের রেজাল্টটা পাবলিশ করে। আমরা কোনো খোঁজ করি নাই তাদের যেইভাবে ইচ্ছা তারা সেইভাবে আমাদের অলরেডি একটা বোন প্রেগনেন্ট ছিল 6 মাসে, তার পেটে লাথি মারে। ইভেন আমার বোন হসপিটালে পিজিতে চিকিৎসা নিয়ে আসছে। আমার অনেকগুলো ভাইয়ের পা ভেঙে দেওয়া হয়েছে। কেন? আমরা তো শিক্ষক ভাই, আমরা তো এখানে অন্যায্য দাবি নিয়ে আসি নাই। বর্তমান সরকার সরকারও না, বর্তমান সরকার আমাদের সিলেক্ট করেছে। যদি আমরা অযোগ্য হই, বর্তমান সরকার হচ্ছে অযোগ্য আমাদের সিলেক্ট করার ক্ষেত্রে। সেই দায় বর্তমান সরকারকে নিতে হবে। আমরা কেন সেই দায় রাস্তায় দাঁড়িয়ে দিব? আমাদের বোনদের কেন রক্ত ঝরবে? এটা আমরা আসলে আপনারা মিডিয়ার মাধ্যমে প্রকাশ করেন, আমাদের সাথে এগুলো হচ্ছে। আমরা কেউ বাসায় ফিরে যাব না, আমাদের মান সম্মান নিয়ে টানাটানি হচ্ছে। আমরা মৃত্যুর দিকে ধীরে ধীরে ঢুকে যাচ্ছি। বর্তমান সরকার, আপনারা যারা আছেন, সবার কাছে আমাদের রিকোয়েস্ট, আমাদের বিষয়টা আপনারা তুলে ধরেন। আমরা সামাজিকভাবে এতই হেয়পন্ন হচ্ছি যে সমাজে আমরা মুখ দেখাতে পারছি না। আমি নিজে একটা চাকরি করতাম, আমি সেই চাকরিটা ছেড়ে দিয়েছি। এখন আমার সেই চাকরির দায় সরকারকে নিতে হবে, আমাকে চাকরি ফিরিয়ে দিতে হবে। সরকারি চাকরি করতেন? না, আমি একটা প্রজেক্টে চাকরি করতাম। ভাই চাকরি তো চাকরি, সেখান থেকে আমার রিজিকের ব্যবস্থা হয়। আর যদি আমাদের এতগুলো 6531 জনের রিজিকের ব্যবস্থা এখান থেকে হয়, কারো কি ভাগে কম পড়বে? এটা আমার জাতির কাছে প্রশ্ন। আমরা চাই আমাদের এই যে যারা মা বোন আছে, সকলকে খুব তাড়াতাড়ি আমাদের স্কুলে পাঠানোর ব্যবস্থা করে। আমরা এখানে ধীরে ধীরে সবাই মারা যাচ্ছি। অলরেডি 10 জন। গতকালকে কতজন অসুস্থ হয়েছিল? গতকালকে 2 জন গুরুতর অসুস্থ, মেয়ে আর ভাই হচ্ছে 5-7 জন, তাদের অবস্থা গুরুতর। আরো টুকিটাকি অনেকে হয়েছে। আপনাদের পরবর্তী কর্মসূচি কি? আমাদের কর্মসূচি চলবে। হ্যাঁ, আজকে সকালে 2 জন। আমাদের পরবর্তী কর্মসূচি, আজকের কর্মসূচি আমরা এখানে অবস্থান করব। আমাদের যদি শুরু না হয়, আমরা কর্মসূচি এখন হাতে নেই। অনেক আশ্বাস দেওয়া হয়েছে। এই 14 তারিখে আমাদেরকে বলা হয়েছে আগামী 14 তারিখে আমরা তখন উপদেষ্টা প্রাথমিক শিক্ষা উপদেষ্টা সচিবগণ আমাদেরকে ডেকে নিয়ে তোমরা টোটালি সেই 531 জনের একজনও তোমরা বাচ্চা পাবে, কিন্তু আমাদের নিয়োগটাই তো বাতিল করে দিল। ঠিক আছে, তাহলে আমরা কেন শুধু আশ্বাসের ভিতরে থাকবো? আমরা আর কোনো আশ্বাসের ভিতরে থাকতে চাই না। তাই আমরা এখানে লাগাতার অবস্থান করছি, লাগাতার আমাদের কর্মসূচি চলবো যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের নিয়োগটা না পাবো, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। কতদিন ধরে পালন করছেন আপনারা? আমরা এই আন্দোলনটা রায় প্রকাশ হওয়ার পর থেকে, যে রায় প্রকাশ হয়েছে ফেব্রুয়ারি 6 তারিখে, ফেব্রুয়ারি 6 তারিখ থেকে আমরা এই আন্দোলন পালন করে যাচ্ছি। যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের নিয়োগটা হাতে না পাবো, ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়বো, আমাদের আন্দোলন চাকরি করে। ভাই বোনেরা আমাকে নিয়ে ঢাকা মেডিকেল ইমার্জেন্সি যায়। যাওয়ার পর ডক্টররা বলে যে বেবি কন্ডিশন তারা বুঝাতে হবে না। আমি আমাদের এখানে ভাই বোনেরা আছে, সবাইকে আকর্ষণ করছি। এখন আসলে নামাজের সময় তো 15 মিনিটের জন্য আমরা বিরতি দিচ্ছি। 15 মিনিট পরে আমরা আবার আমাদের কর্মসূচিতে ফেরত যাবো। তো সবাই আশা করি 15 মিনিট করে এখানে আমরা যেগুলো দেখে না তার এখানে
সবাই এখানে থাকার চেষ্টা করবেন। আচ্ছা, আমি আবারও কথাটা একটু চেঞ্জ করছি, সেটা হচ্ছে 30 মিনিটের বিরতি দেওয়া হচ্ছে। এর মধ্যে যদি কারো লাঞ্চ করা থাকে আপনারা লাঞ্চ করে নিতে পারেন। 30 মিনিট পরে 8 মিনিট আপনার কেউ বাইরে থাকবেন না, এখানে সবাই উপস্থিত থাকবেন দয়া করে। হ্যাঁ, এই 30 মিনিট মাইক চলবে। তোমরা মাটি শোনাচ্ছ মানে আমি মাটি শিখেছি। হ্যাঁ, তোমরা আমাদের সন্তান, কেউই বাদ যাবে না। ছায়াদের পাশে কেউ বাদ যাবে না। তার কথা কি বললো, সে আজকে কোথায়? বড় বড় কথা সবাই বলতে পারে, কিন্তু আমাদের এই যে এই অবস্থা ছিল ড্রাইভার কে নেবে? রাষ্ট্র কোথায়? তাদেরকে আমাদের বলতে হবে আমরা আগেই ভালো ছিলাম। এই কথা শোনার জন্য কি আজকে এত কিছু? আমাদের প্রধান উপদেষ্টার কাছে একটা অনুরোধ, আপনি তো নারীদের প্রতি অনেক সহনশীল, আপনি কি আমাদের এইভাবে দেখতে চান রাস্তায়? যদি না দেখতে চান তাহলে আমাদের এই ন্যায্য দাবিটি মেনে নেন, আমাদেরকে আমাদের চাকরিটি ফেরত দিয়ে দেন। এটা আপনাদেরকে চাকরি করতে হবে। দর্শক, যেমনটি শুনছিলেন যে তাদের 6531 জন যে চাকরি শিক্ষক নিয়োগের দাবির পরও কিন্তু তাদেরকে নেওয়া হচ্ছে না, তাদের দ্রুত ফিরিয়ে অনেক কষ্ট করে